খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না সেটা টোটাল ডিসিশন নেবে সেখানে যারা সাধারণ ছাত্র আছে তারা। সুতরাং এখানে কোনো পলিটিক্যাল পার্টি এসে নাক গলাবে সেটা সেখানের যারা সাধারণ ছাত্র আছে তারা কোনোভাবেই মেনে নেবে না। আমরা দেখেছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম ছাত্র রাজনীতি চালু আছে। আমরা তো গত 16 বছরে দেখেছি যে তারা সেখানে কি করেছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বিগ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো সেখানে বা সেই জায়গাটা আমি আপনাদেরকে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি যে আসলে একটা দেশের সরকারকে কারা টিকিয়ে রাখে, একটা দেশের সরকারকে টিকিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তারা। এই যে শেখ হাসিনাকে তাড়াতে গত 16 বছর সময় লেগেছে, এটা কেন? তার কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা টোটালি কন্ট্রোল করেছে। কারা করেছে? ছাত্রলীগরা কন্ট্রোল করেছে। যার কারণে সাধারণ যারা ছাত্ররা আছে তারা কোনোভাবেই তারা কোনো আন্দোলন করতে পারে না, কোনো প্রোটেস্ট করতে পারে নাই, শুধুমাত্র এটার কারণে যে সেখানে ছাত্রলীগ দিয়ে তাদেরকে টোটালি কন্ট্রোল করা হয়েছে। কিন্তু সেখানে যদি ছাত্রলীগ না থাকতো, সাধারণ ছাত্রদেরকে যদি কন্ট্রোল না করতো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে শেখ হাসিনা 5 বছরও তিনি ক্ষমতায় থাকতে পারতেন না, তার আগেই তাকে বিদায় নিতে হতো। কিন্তু সেখানে তো টোটালি ম্যানিপুলেট করছিল ছাত্রলীগরা। এবং যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে যখন বের করে দেওয়া হলো, তারপরেই কিন্তু সাধারণ ছাত্ররা মাঠে নেমে এসেছে এবং নিঃসংকোচে তারা আন্দোলন করে এই গণ অভ্যুত্থানকে ঘটিয়েছে। সুতরাং এবারও চায় এই যে ছাত্র দল আছে, বিএনপির অঙ্গ সংগঠন, তারাও চায় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ম্যানিপুলেট করবে এবং গোটা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরকে ম্যানিপুলেট করবে, যাতে আওয়ামী লীগের মতো তারাও তাদের ক্ষমতাকে স্থায়ী করতে পারে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু যখনই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠেছে যে সেখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, তখনই তাদের গায়ে লেগেছে যে না, তাহলে তো সমস্যা, আমাদের সমস্যা, আর আমাদের সরকারকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু আপনাদের সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে সাধারণ ছাত্রদের ক্ষতি হবে, সেটা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়, সেটা অ্যাটলিস্ট সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। সো সর্বশেষ আমি যেটা বলবো যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানের ছাত্ররা অর্থাৎ সাধারণ ছাত্ররা যদি মনে করে যে সেখানে কোনো প্রকারের ছাত্র রাজনীতি চলবে না, তাহলে সেখানে কোনো প্রকারের ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু তারা যদি মনে করে তাদের ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি চললে সেটা ছাত্রদের অধিকার পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাহলে ঠিক আছে, সেখানে ছাত্র রাজনীতি চলবে, আদারওয়াইজ চলবে না। সো এটাই হচ্ছে সর্বশেষ কথা। এবং সেখানে বিএনপির মতো কোনো পলিটিক্যাল পার্টি সেখানে নাক গলাবে, সেটা আমরা কোনোভাবেই টলারেট করব না। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।